প্রিয়জন না, আমি প্রিয়জন ভাবে আমার প্রয়োজন, তুমি কখনো ছিল না। পোল্ট্রি মারি ঠিক আছে, কিন্তু তোমার সাথে মারি। ও মাই গড, পোল্ট্রি মারি না যে তা না, সেকেন্ডের মধ্যে মারতেও পারি আমি। এটা বলি না তোমাকে আমি। এগুলো তুমি কইরা বড় হইছো, আমি এগুলো করে বড় হই নাই, বুঝতে পারছো? আমি যাকে মানে দেই তার পিঠ দেই না, দূরে থাকলো আমি তার করতে চাই। তার সম্মান নিয়ে কথা বলাই তো সম্মান। তুমি তোমার যার যার সম্মান শেষে হারায়। আর তুমি আমার নামে হাজারটা কথা বলে দেখো, তুমি আমার নামে হাজারটা কথা বলে দেখো, সনেট আমার নামে হাজারটা কথা বলছে, কোনো লাভ হয়েছে? আমার সম্মান যাবে না। কারণ হচ্ছে যেটা চুট তুমি ভুলে যাও, কারণ তুমি সিনেমার পর্দায় আমরা কত গোপন সুড়ঙ্গ বা সিক্রেট চেম্বার দেখেছি, কিন্তু ঢাকার ভেতরে বাথরুমের পল সিলিংয়ে ভেতরে গোপন সুড়ঙ্গ বানিয়ে লুকিয়ে থাকা এমন ঘটনা বোধ হয় সিনেমাকেও হার মানায়। কোটি টাকার প্রতারণা মামলায় গুলশান থেকে গ্রেপ্তার হলেন মির্জা আবুল বাশার, যাকে নিয়ে এখন তোলপাড় পুরো নেট দুনিয়া। ঘটনাটির সূত্রপাত ঘটে গুলশান একটি বিলাসবহুল ফ্ল্যাটে। পুলিশ যখন সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে সেখানে অভিযান চালায়, তখন ফ্ল্যাটে কোথাও আসামির দেখা মিলছিল না। দীর্ঘ 18 ঘন্টা তল্লাশির পর পুলিশের চোখ যায় বাথরুমের সিলিং প্রলসের দিকে। সেখানে তাকাতেই চক্ষু চড়ক গাছ। সিলিংয়ের ভেতরে তৈরি করা হয়েছে এক গোপন সুড়ঙ্গ, আর সেখানে গুটিসুটি মেরে লুকিয়েছিলেন কোটি টাকার জালিয়াতি মামলার আসামি বাশার মামুন। বাশার মামুনের এই নাটকীয় গ্রেপ্তারের পরপরই সোশ্যাল মিডিয়াতে রুটে যায় তিনি নাকি টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির স্বামী। চারিদিকে যখন ববির স্বামী রিটার্ন নিয়ে মুখরোচক খবর ছড়াচ্ছে, তখনই এলো গল্পের আসল টুইস্ট। এই খবর দেখে ক্ষোভে ফেটে পড়ছেন নায়িকা নিজেই। ববি ফেসবুক এক বিবৃতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গ্রেপ্তার হওয়া বাসর তার স্বামী নয়। তিনি বলেন, কিছু সংবাদ মাধ্যম আমাকে জড়িয়ে এই বানট খবর ছড়াচ্ছে। ববির দাবি অনুযায়ী বাশার মূলত তার একটি রেস্টুরেন্টের ব্যবসার পার্টনার বা অংশীদার মাত্র, এর বাইরে তাদের কোনো বৈবাহিক সম্পর্ক নেই। তো ভিউয়ার্স, সিনেমার স্টাইলে বাথরুমে গোপন সুড়ঙ্গা কাণ্ড এবং ববির এই বক্তব্য নিয়ে আপনার কি মতামত? অবশ্যই ভিডিওটি নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না।